বিএনপি কি জিনিস দেশবাসী জানে। 17-18 বছর ধরে তার নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোস করেনি কোনো অসৎ দুর্নীতির সঙ্গে। আওয়ামী লীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন। তো নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক দাবি করাই তো একটা বেআইনি। সে বেআইনি কথা অবস্থান থেকে কেউ যদি কোনো কথা বলে সেটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো সুযোগ নাই। তারা জাতির কাছে মাপ চেতে পারত, তারা তাদের কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। অনেকগুলো আছে না, একটা খুনি হঠাৎ করে তো আবার পুনর্বাসন হয় না, এটা তারা খুনি, এক গণহত্যার অভিযোগ। তারা এখন এসে নির্বাচন করবে কি? তাদের বিচারের মুখোমুখি হয়ে যাবজ্জীবন হবে, কারো ফাঁসি হবে, কেউ জেলে যাবে, তারা আবার নির্বাচন নিয়ে কথা বলে কোনভাবে? এটাই তো মানে অসংগত, বেআইনি। তো বিএনপি একে স্পষ্ট করে বলেছে এরা বিএনপির লোক না। বিএনপি যারা অভিযুক্ত তাদেরকে শোকজ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে এবং স্পষ্ট করে হচ্ছে তাদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীতে আইনের আওতা দেওয়ার জন্য। কোনো দুষ্কর্ম কেউ যদি করে থাকে এর দায় তাকে নিতে হবে, এটা দল নেবে না, এটা দলের সিদ্ধান্ত। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এর থেকে আলাদা করে কিছু বলা নেই, কারণ সরকার তো এখন বিএনপি না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়ভাবে ঘোষণা করেছি তাদেরকে, যারা এই দুষ্কর্ম করে তাদের আইনের আওতায় নিয়ে আসবে। সেই জন্যে বিএনপি দুর্নীতির সঙ্গে যুক্ত না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত না। যারা করছে এরা বিএনপি করে না, কিন্তু দায় বিএনপির উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে বা বিশেষ মহল এটা করছে। সেই জন্য আমি বলবো যে বিএনপি কি জিনিস দেশবাসী জানে। 17-18 বছর ধরে তার নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোস করেনি কোনো অসৎ দুর্নীতির সঙ্গে। সেই কারণে তিনি এখানে আল্লাহ তাকে রক্ষা করেছে, মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমাদের নেতা তারেক রহমান সাহেব দীর্ঘ 18 বছর তিনি নির্বাসিত জীবনযাপন করছেন, কিন্তু দুর্নীতির সঙ্গে তিনি কখনো আপোস করেন এবং একটা কঠোর ভাষায় অনেককে, খুব বড় বড় নেতৃবৃন্দকেও তিনি হুঁশিয়ারি শুধু দেননি, বহিষ্কার করছেন দল থেকে। সেই জন্যে বিএনপি পুলিশ মুক্ত দুর্নীতি বিরুদ্ধে একটি রাজনৈতিক দল, চাঁদাবাজির বিপক্ষে একটি রাজনৈতিক